লোকনাথ বাবার জীবনে এমন একটি ঘটনা আছে যা শুনলে আজও অনেক ভক্ত অবাক হয়ে যান। একটি পুকুরে মাছ হঠাৎ করে মারা যেতে শুরু করছিল। গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে যান। তখন তো তারা বাবা লোকনাথের শরণাপন্ন হন। বাবা পুকুরের মাছ ধরতে ঈশ্বরের নাম স্মরণ করে এবং আশীর্বাদ করেন। এরপর নাকি মাছ মারা যাওয়া বন্ধ হয়ে গেছে। এই ঘটনাকেই ভক্তরা বাবা লোকনাথের কৃপা বলে মনে করেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে ভক্তদের মধ্যে অনেক কাহিনী প্রচলিত আছে। একবার এক ভক্ত গভীর বিপদে পড়ে প্রাণ ভয়ে বাবা লোকনাথকে স্মরণ করে। ভক্তের বিশ্বাস ছিল বাবা তাকে রক্ষা করবেন। পরে তিনি অদ্ভুতভাবে সেই বিপদ থেকে বেঁচে যান। এই কারণেই ভক্তদের মধ্যে বাবা লোকনাথকে সেই বিখ্যাত বাণী আজও খুব জনপ্রিয়। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। লোকনাথ বাবা মানুষের দুঃখ কষ্ট শুনতেন এবং সেবা করাকেই ঈশ্বরের সমান মনে করতেন। তিনি বলতেন, মানুষের কল্যাণই প্রকৃত ধর্ম। বাবা লোকনাথ কখনোই ধর্ম নিয়ে ভেদাভেদ করত না। মানবতার পথেই চলছিলেন বাবা লোকনাথ। এরই সঙ্গে মানানসই মনের ইচ্ছা সকলের পূরণ করতেন সর্বক্ষণ। সেই দিনই আজকের এক বিশেষ দিন। বাবা লোকনাথ পূজা সকলের ঘরে ঘরে করছে। আমিও আমার সাধ্যমতো বাড়িতে বাবা লোকনাথ বাবার পুজো করছি। জয় বাবা লোকনাথের জয়।